এটা গতকাল রাতে খালা আসে না দেখে ভাবলাম যে না রান্নাটা রাতেই করে রাখি। এই যে গরুর গোশত রান্না করা থাকলে দেখা যাবে যে মিশন মাহিনের জন্য আর সমস্যা হবে না। আর খালার মনে হয় একটু টাইমও লাগবে, তো ভাবলাম যে আর অলসতা করে লাভ নাই, নিজের কাজে নিজেই নেমে পড়ি। তো ভাবলাম প্রেশার কুকারে একটু গরুর গোশত উঠায় দিই, সাথে একটু মুগ ডাল দিয়ে নিলাম। এখনও দেই নাই, দিয়ে নিব। সাধারণত মানুষ বুটের ডাল দিয়ে গরুর গোশত পছন্দ করে, আমিও করি, বাট বুটের ডাল দিয়ে আম্মার হাতেরটা ভাল লাগে, আমারটা অতটা ভাল লাগে না আমার কাছে। তো এই তো প্রেশার কুকারটা লাগাই দিব এখন। আর সেক্ষেত্রে যে রান্নাঘরের এই অবস্থা, এসা যাওয়ার পরে কোনো কিছু ধোয়া হয় নাই, এগুলো সব কিছু ক্লিন করে ফেলতে হবে। কি যে গরম, কাজ করা যাচ্ছে না, মনে হয় গোসল করে উঠতেছি। তারপরে রান্নাটা যদি একটু করা থাকে মনে হয় স্বস্তি লাগবে। এর জন্য এই তো আমার গরুর গোশত রান্না করা শেষ। এখন আমি একটা ইয়াতে বেড়ে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করে, জোরে ফ্যান দিয়ে রাখছি। কালারটা খুব সুন্দর আসছে, খেতে মনে হয় মজাই হবে ইনশাল্লাহ, যেহেতু খেয়ে দেখি নাই। এই তো এই যে এটাতে ঢেলে নিলাম, উপরে ফ্যান চলতেছে, একটু ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দেবো, কালকে দিনের জন্য অন্ততপক্ষে নিশ্চিন্তে থাকা গেল। কারণ ওর আব্বু তো আর নাই, আমি মিশন মাহিন, দেখা যাবে যে গরুর গোশত রান্না করা থাকলে আর কোনো কিছু না হলেও চলবে। এই তো অবস্থা, সেক্ষেত্রে রান্নাঘরটাও ক্লিন করে ফেলছি। এই যে পুরো রান্নাঘরটা একদম মানে ইয়া করে দেখলাম যে না, এলোমেলো রাখলে সকালবেলা আরও খারাপ লাগবে। আর ওই যে রান্নাঘর যদি কোনো কারণে একটু নোংরা থাকে, দেখা যায় তেলাপোকার বসবাস শুরু হয়ে যায়। আমি যদিও এই বাসায় এসে তেলাপোকা খুব একটা দেখিই নাই প্রায়, কারণ রান্নাঘর আমি সাধারণত ময়লার জারটাও রাতে রাখি না, একদম বাইরে বের করে রাখি। একদম ঝকঝকে করে ফেলছি। এই তো অবস্থা, রাত বাজে প্রায় 12টার কাছাকাছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বাইরের পরিবেশটা দেখতে একদম ঝকঝকে রোদ, তারপরে মনে হয় গত দুদিনের তুলনায় রোদটা একটু কম আছে। এই সেক্ষেত্রে এখন ঘরবাড়িগুলো আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে, আর দেরি করা যাবে না। সেক্ষেত্রে এসির সার্ভিসিংয়ের লোকের জন্য অপেক্ষা করতেছিলাম, সে এখনও আসে নাই। তো ভাবলাম যে থাক, সেই জন্য আমি সকালবেলা ভাতও রান্না করে ফেলছি, মনে হয় 10টা 10:30 বাজে। আর গোস্ত কালকে রান্না করছিলাম, সেটাও গরম করে ফেললাম, যে মিশন উঠে যদি এখন রুটি না খায় ভাত খেয়ে ফেলবে। এই আর ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিছি অলরেডি, যে আর 5 মিনিট আছে। এই তো অ্যাজ ইউজাল কাজ, সংসারের কাজ, যেখানেই যাই করি এই কাজগুলো থাকবেই, করতেই হবে, ম্যান্ডেটরি, না করলে উপায় নাই, নিজেরও ভালো লাগবে না। তো ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি কোনো রকম, হালকাভাবে, ডিপ ক্লিন করবো না, কারণ কেমন যেন মানে টায়ার্ড লাগতেছে, মনের মধ্যেও ভালো লাগতেছে না। ওর আব্বুর শরীরটা ভালো না, গতকাল বলল, তো এর জন্য কেন যেন মানে কিছু করতে ভালো লাগতেছে না। কিন্তু যদি না করি সেক্ষেত্রেও খারাপ লাগবে, এরকম ওই মনের মধ্যে ইয়া করতে থাকবে। তো ভাবলাম যে হালকা করে ড্রয়িং রুমটা সবগুলো রুমই কোনো রকম গুছিয়ে নিই। আর মাহিন স্কুলে চলে গেছে, মিশন প্রচুর রোদ, মিশন যায় নাই, যদিও আজকে যাওয়ার পরে আবার ছুটি হয়ে যাবে। তো ভাবলাম যে থাক তাহলে। মাহিন আবার না গেলে মাহিনের বাসার ম্যাম একটু রাগারাগি করে, এর জন্য মাহিন বললো যে না আম্মু আমার যেতে হবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে যাও। মনে হয় আবার ছুটি দিয়ে দেবে, কারণ যেহেতু রোদের তীব্রতা কমে নাই, গরমও প্রচুর। এই বেড কাভারটাও পাল্টানো দরকার, কিন্তু খুব একটা ময়লা হয় নাই, ময়লা হয়ই নাই, কারণ আমার বাসায় তো আসলে বেড কাভার এত তাড়াতাড়ি চেঞ্জ করা হয়, ময়লা হওয়ার কোনো অপশনই থাকে না। এই তো ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ছেলেদের বলি যে প্রতিটা জিনিস রাখার একটা নির্দিষ্ট জায়গা থাকে, কিন্তু রিমোট টেলিভিশন টিভি দেখেই দেখা যায় যে এক এক সময় এক এক জায়গায় থাকে। এই তো অবস্থা। অন্য অন্য রুমের চেয়ে রুমটাতে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। এই সুইচ বোর্ডগুলোতেও মনে হয় ধুলা পড়ে যায়। এই কাজ করতেছি কিন্তু মনের মধ্যে একটু ভালো লাগতেছে না, মনে হয় যে কোথা থেকে যে একটু মানে ইয়া করে আসি। কিন্তু বাইরে এত রোদ গরম, আর আম্মার ওইখানে গেলেও এখন সহজে আসা হবে না, দেখা যাবে এদিকের কাজও পড়ে আছে, ওই দিকের কাজও পড়ে আছে। তো ভাবলাম যে না, বাসায় থাকি। বড় ছেলেটা পড়তে বসছে, এখনও ভাত খায়নি। গতকাল আবার খালা মনে হয় রুটি বানাইছিল না, তো বললো যে আম্মু চা খাবো, অলরেডি চা খেয়ে নিচ্ছে।
আর আমি ডাইনিংয়ের সব জিনিসগুলো একটু মুছতে নিচ্ছি। এত ধুলা তা বলার মতো না। এরে বাপরে বাপ, বৃষ্টি নামে না, বাইরের সব ধুলা ভিতরে চলে আসে এরকম। ডিপ ক্লিন মানুষ 7 দিন 8 দিন 10 দিন পর কীভাবে করবে? মানে প্রতিদিনই তো। সেদিন ফ্যান মুছছি, ফ্যানের দিকে তাকালে আবার যেমন মানে ময়লা তেমনই দেখা যাচ্ছে, কিছু করার নাই। এই তো আমার ওয়াশিং মেশিন সিগন্যাল দিয়ে দিছে, কাপড়গুলো হয়ে গেছে। বাইরের প্রচণ্ড রোদ, মনে হয় শুকায়া যাবে। এই আগে তো দেখা যায় ছোট দিন থাকলে বা শীতের দিন থাকলে সকালবেলা প্রথম কাজ থাকে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া, তারপরে সেগুলো বারান্দায় দিয়ে দেওয়া। কিন্তু এখন তো গরমের দিন, একটু দেরি হলেও খুব একটা সমস্যা হয় না। সবগুলো কাপড় দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার সকালবেলার খালার খবর নিলাম, তার মনে হয় নাতিন হয়েছে হসপিটালে, আরও কিছুদিন সময় লাগবে। তো এখন তারও মানে অজুহাতটা বেশি বেড়ে গেল। আর হসপিটালে যেহেতু আছে, এখানে তার কিছু বলার নাই। আর রান্না আমি করে ফেলছি গত রাত্রে, আজকে আমার একদম নো চিন্তা। এই যে সেক্ষেত্রেও মা পাশের বাসার ছাদে কি ধুধু করতেছে রোদ। তবে এরকম হলে একটা মজা যে তসুক কম্বল সব মানে দেওয়া যায়, বালিশ রোদ্রে দেওয়া যায়। এই তো সেক্ষেত্রে আমার মানে সপ্তাহের যে বাজার টুকিটাকি শেষ হয়ে গেছে। ফোন দিয়ে দিছিলাম রিপন ভাইয়ের দোকানে, পাঠিয়ে দিচ্ছে। দারোয়ান চাচা এসে দিয়ে গেল। তো ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নেই, কী করা যাবে। সংসারে নিত্যনৈমিত্তিক কাজ যেগুলো, সেগুলো তো থাকবেই। আর ডেলি ব্লগ লাইভে এগুলোই আসবে। আমার তো আর বড় ছেলে নাই, মেয়ে নাই যে না সেগুলো বিয়ে দিব, সেগুলো প্রতিদিন আপডেট দিব। ইনশাল্লাহ একদিন হবে, অপেক্ষা করতে থাকেন, দেখতে পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের যার একটা খালা চলে আসছে, সে মনে হয় রুটি বানাতে বসছে। আমাকে বাজার তুলতেও একটু সাহায্য করছে, আবার একটু চাও উঠাই দিছি। মনে হচ্ছিলো যে একটু চা খাই মিশনও বলতেছিল। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, সব জায়গায় জিনিস জায়গায় রাখতেছি। এই হলো অবস্থা। আর খালার সাথে টুকিটাকি গল্প করতেছি। আমি কিন্তু খালাদের সাথে খুব গল্প করি। তাদের সংসারের কথা শুনি, আমাদের কথা শুনি, আলাপ করি, এরকম অবস্থা। তারপর লাগছে প্রচণ্ড পানি পিপাসা। ভাবলাম যে না একটু ট্যাঙ্ক গুলে নেই, কারণ কেন যেন সকাল থেকে এমনিতে তো ঘামি, তারপরে যে বললাম যে ভাল লাগতেছে না, আবার সেটা মনের ভালো না নাকি মানে শরীরটা ভালো না সেটাও বুঝতে পারতেছি না। ওই যে ওর বাবা বলছে যে কালকে শরীরটা তার ভালো না, ওইটা নিয়ে মনে হয় একটু টেনশন করছে। এখন কোনো কিছু বুঝতে পারি না ঠিক মতো আসলে, এরকম। তো মনে হচ্ছে যে না একটু শরবত খেলে মনে হয় ভালো লাগবে, মিশনও বলতেছে। তো ওদিকে চুলায় চাও চলতেছে, এদিকে আবার ভাবলাম যে না একটু ট্যাঙ্কটা করে ফেলি। আর গরমের সময় তো দেখা যায় যে দুপুরের দিকে শরবতটা না খেলে ভাল লাগে না, শরীরটা কেমন যেন লাগে। এই হলো অবস্থা। খালা জিজ্ঞেস করতেছে মানে খালুর কথা, আমার সাহেবের কথা, যে খালুর শরীর কেমন। তো বললাম যে না খুব একটা ভালো না। এই বাইরে তো আসলে মানে দেশের ব্যাপার আর বাইরের ব্যাপার আলাদা। মানে ওষুধ টষুধ যেগুলো নিয়ে গেছিলো সেগুলোও শেষ হয়ে গেছে। এই সেটা বলতেছিল। এখন পরিচিত কেউ গেলে হয়তো কিছু পাঠানোর ব্যবস্থা করতে হবে। সব কিছু মিলিয়েই একটা মানে ইয়ার মধ্যে আজকে আছি, পেরেশানির মধ্যে আছি। কেমন যেন ভালো লাগতেছে না কিছুই। কাজ করতেছি কিন্তু মনোযোগ নাই কাজে। সেক্ষেত্রে খালা রুটি বানায় ফেলছে, কেন যেন রুটির বক্সে রুটি ভালো থাকতেছে না, মানে একটু লেগে যাচ্ছে। এর জন্য আবার খালা বললো যে এখন রুটির বক্সে রাখার দরকার নাই, মানে এমনি প্লেটে রাখার জন্য। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাই না হয় হবে। যে রুটিগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, কাজ প্রায় শেষের দিকে। এই তো এখন বাজে প্রায় 2টা, মোটামুটি সবগুলো কাজই শেষ। এই যে বাইরের পরিবেশটা, আজকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে রোদের তেজটা একটু কম, বাট গরমও আছে, প্রচুর গরম। কিন্তু গত 2 দিনের চেয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে টেম্পারেচারটা একটু কম হবে, যদিও আমি সঠিকটা জানি না। এই যে ড্রয়িং রুমটা মোটামুটি গুছিয়ে নিছি। হালকা পাতলার উপরে প্রতিদিন ডিপ ক্লিন করা সম্ভব না, যদিও আমার মন চায় যে প্রতিদিনই ডিপ ক্লিন করি। এই যে ডাইনিংটা অ্যাভারেজ গোছান শেষ। এখন তো এই যে 2টার বেশি বাজে। প্রতিদিনই গোসল করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছে, প্রতিদিন গোসল করতে করতে দেরি হয়ে যাচ্ছে। ছোট ছেলে গেছে স্কুলে, ছোট ছেলের রুমে চাদরটা চেঞ্জ করা দরকার ছিল। এখন তো মনে হয় গরমের দিনে একদিন পর পর চাদর চেঞ্জ করলে ভাল লাগে। আর এই বারান্দাটা দেখি সুন্দর বাতাস আসতেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে খুব সুন্দর বাতাস আসতেছে। আর এই যেখানকার লাইটটা ভুলে
মনে হয় জ্বলতেছে, কি মনে হয় অন করছে আর অফ করে না। এই যে বাতাস, মাশাআল্লাহ কি যে বাতাস, ভাল লাগে বাবা এই গরমে। এই যে কাপড় চোপড় সব উড়ে যাচ্ছে, শুকায়ও গেছে অলরেডি, তুলে ফেলবো। এই এই রুমটা মোটামুটি গুছিয়ে নিছি। আমাদের ছেলের রুমটা একটু মানে ওয়ালপেপার দিয়ে ইয়া করতে হবে, জায়গায় জায়গায় একদম কেমন যেন নষ্ট হয়ে গেছে, ভাল লাগে না দেখতে, বিশেষ করে যে পাশের জায়গাগুলোতে। আবার এই যে ওলো জায়গাগুলোতে ছোট মানুষ তো ও পারতো না, মাঝে মধ্যে একটু ইয়া করে, দেখা যায় যে দাগ হয়ে গেছে। দেখা যাক, এখন আর না, পরে। আর এই যে শশা কেটে রাখছি, বারবার হাঁটতেছি আর শশা খাচ্ছি, হাঁটতেছি আর শশা খাচ্ছি। এই শশা তো অনেক খাওয়া দরকার, বাট খেতে তো পারি না। আর রান্নাঘরটা মোটামুটি গুছাই নিছি, খালা ছিল সাথে, তারপরে বললাম যে খালা জার টারগুলো অনেক সুন্দর সুন্দর জার আছে, বাট চেঞ্জ করলে খালারা মেনটেন করতে পারে না, একটা ঝামেলা, এর জন্য আর চেঞ্জ করে দিই না। যে যা, আর তো ভাত রান্না আছে, সকালে রাতে তো গরুর গোস রান্না করে রাখছি, আজকে আর বাড়তি রান্নায় যাবই না, 3 জন মানুষ যা আছে তাতেও হয়ে যাবে। আর যে বড় ছেলে নামাজ পড়তে বসছে, ছোট ছেলে গেছে স্কুলে। এখন আমি যাব গোসলে, গোসল করে একদম আসরের নামাজের মনে রেস্ট, আসরের নামাজের আগে আর উঠবো না, নামাজ পড়ে দেন দুপুরের খাবারটা যদি ক্ষুধা লাগে তো খাবো, আর যদি না লাগে তো আর খাবো না। এই যে বারান্দায়, আর যে বারান্দায় কাপড় চোপড়ের সব ঘাড়ি, যেটা একদম অসহ্য ব্যাপার, কিন্তু কিছু করার থাকে না। এই তো আজকে সকাল সকাল উঠছি তো, কাজে বেশ খুব একটা যে বেগ পেতে হয়েছে তা না, বাট ওই যে এসি সার্ভিসিংয়ের ছেলেটা এখনও আসে নাই, এর জন্য একটু মনটা খারাপ লাগতেছে। সেক্ষেত্রে একটা শিক্ষাও হয়ে গেল যে না, প্রতি বছর শীত শেষে আমি সার্ভিসিং করে রাখবো, তাহলে সুবিধা হবে, তাহলে আর গরমে ওদের এত মানে তেল দিতে হবে না, আর এত টর্চারও সহ্য করতে হবে না। 3 দিন হলো ওদের জন্য অপেক্ষা করতেছি, এত অসভ্য ওরা। আর এই যে এখান থেকে এই পরিবেশটা, তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে গত 2-3 দিনের তুলনায় আজকে একটু মানে মনে হয় একটু স্বস্তি আছে। যাক, যেতটুকুই পাওয়া যাক আলহামদুলিল্লাহ। তো এখন এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ বিকালে। এই তো এত গরম তা বলার মতো না, খুব বাজে অবস্থা। এখন মিশনকে একটু খাবার দিতে হবে, এই তো মিশনকে খাবার দিয়েই আমি শুয়ে পড়বো। এখন আর কিচ্ছু খাবো না, কারণ গোসলের পর দেখা যায় আমার একদম অস্থির লাগে বেশি। এই আর আমি সাধারণত তো আগেই বলছি যে গরমের কারণে দুপুরের খাবারটা আমি একদম স্কিপ করে যাচ্ছি। এই তো মিশনকে খাবার দেওয়ার পরে এখন চলে আসছে মাহিনকে আবার একটু খাবার দিতে হবে। এই যে বিকালবেলা আসরের মনে হয় সময়, আসরের একটু আগে হবে, পরে ভাবলাম যে না এখন উঠে পড়ি। তো যে মাহিন চলে আসছে, মাহিনকে খাবার দিয়ে দিচ্ছে অলরেডি, মাহিন খাচ্ছে। আর আমি হলো বারান্দার কাপড়গুলো সব তুলে ফেলি, যে না দেরি হয়ে গেছে আর ইয়া করা যাবে না, সব শুকায় গেছে। আর এই যে গাছটার মানে এত পাতা গজাচ্ছে তা বলার মতো না, দেখা যাচ্ছে যে একটার উপর দিয়ে একটা এরকম আবার মরেও যাচ্ছে। গাছটা আমার অনেক পছন্দের গাছ, এরকম ওর জন্য আমার অনেক মায়া লাগে। তো এই যে সব একটু তদারকি করতেছি। সেক্ষেত্রে এখন নামাজ পড়ে উঠব। তো নামাজ শেষ করে আসলাম রান্নাঘরে চা বানাতে। আমার একটা নেইবার ভাবি ফোন দিচ্ছে যে ভাবি একটু সন্ধ্যার পরে আসেন, বিকালে আসেন সরি। তো বললাম যে না, বিকালে তো কোনোভাবেই সম্ভব হবে না, কারণ ছোটো ছেলে স্কুল থেকে আসবে, খাবার দিতে হবে, আবার বড় ছেলে একটু আসরের পরে বের হয়। এই তো এভাবে সব বললাম, বলে আসলাম একটু চা বানাতে, জানা একটু চা খাই, এই সময়টা চা না খেলে ভাল লাগে না। আর এই তো ছোটো সংসারে যা হয়, অ্যাজ ইউজাল লাইফ। এখনও তো ছেলেরা বড় হয় নাই, তারপরে আবার তো বললামই আমাদের তো 2 বোন, ফ্যামিলি ছোট, অ্যাজ ইউজাল। এই কারণে আমাদের দেখা যায় যে ব্লগগুলো মানে প্রতিদিন প্রায় একরকমই হয়। আমার সাহেব যখন দেশে থাকতো তখন উনি তো ঠান্ডা মানুষ, কম কথা বলতো, তখনও যে খুব একটা ব্যতিক্রম ছিল তা না, প্রায় সেমই। তো চাটা বানাচ্ছি, মানে গরম সারা শীতের দিন হলে চাটা অনেক মনোযোগ দিয়ে বানাতাম, কারণ চাতে যদি আমার 3টা জিনিস ঠিক মতো না হয় খুব খারাপ লাগে, চা খেয়ে একদম ইয়াই মানে মাথায় ছাড়ে না। কিন্তু এখন গরমের কারণে প্রায় 7-8 দিন হলো কোনো রকম যেটা মানে না খুললেই না, সেটা খেতে হবে, তাই খাচ্ছি। আর সে ভাবির সাথে গল্প করলাম, ভাবি বলল ভাবি আপনি আসেন না অনেক দিন। আসলে সুমন যাওয়ার পর থেকে দেখা যায় যে আর কোথাও বেরই হওয়া হয় না। আগে থেকে আমি একটু ঘরকেন্দ্রিক মানুষই, কোথাও যেতে আমার খুব একটা ভালো লাগে না,
তারপরে ওই ইদানিং লাস্ট মানে 3 মান্থ মনে হয় একদমই হয়ে গেছি। সন্ধ্যার পরে যেটা বের হই, অনেকে আবার বলবে যে আপনি তো সন্ধ্যার পরে বের হন। সন্ধ্যার পরে বের হই, ওটা তো আমার সংসারের দেখা যায় যে কাজে বা অ্যাজ কাজে হাঁটতে যেতে হয়, এই কারণে এই তো বিভিন্ন রকমের মানে থাকে এই। তো চাটা ঢেলে নিলাম, আর এদিকে মানে চার কাছে তো দাঁড়ায় থাকা যাচ্ছে না, চাটা সবসময় একটু ঠিকঠাক মতো করলে কাছে থাকতে হয়। দেখা যাচ্ছে কমায় যে বারবার মানে ফ্যানের নিচে চলে যাচ্ছি, সেক্ষেত্রে চাটা আরও দেরি হচ্ছে হতে। এই তো অবস্থা, চা সমাচার বলে কথা। এসাও ফোন দিছিল, বলো আপু বাইরে যাবা নাকি, চলো যাই। তো বললাম যে না, আমার ভালো লাগতেছে না, বাইরে যাবো না আজকে, কেমন যেন মনটা মানে খারাপ লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না এরকম। সেক্ষেত্রে চাটা বানায় বললাম যে যাই একটু বারান্দায় বসে বসে চা খাবো। এই তো আমার চা সমাচার। ছোট ছেলে এখন খাবার খাচ্ছে, শেষ করে ফেলছে অলরেডি। বড় ছেলে গেছে বন্ধুদের সাথে খেলতে, না বলছে যে তুমি খেলো না, কারণ এখন গরম, দেখা যাবে যে ঘেমে টেমে আবার আসলে গোসল করলে জ্বরে পড়বে। আশেপাশে এমনি দেখা যায় যে বিভিন্ন রকমের জ্বর ঠান্ডা লেগেই আছে সবার। তো এই তো আমার চাটা প্রায় শেষের দিকে, কালারটা আসছে মোটামুটি, খুব একটা মনোযোগ দেওয়া সম্ভব হয়নি, খুব একটা মনে হয় ভালো হয়নি। তো সেক্ষেত্রে মাহিনও বলতেছে আম্মু আমি চা খাবো, তো বললাম যে আচ্ছা অসুবিধা নাই, আম্মু রেডি করতেছি। তো যেহেতু আমি আর মাহিন এখন, মিশন তো আর নাই, তো ভাবলাম যে তাইলে আমি আর মাহিন খেয়ে নিই, মিশন না হয় ওভেনে দিয়ে খেয়ে নেবে। ও সাধারণত খুব একটা বিরক্ত করে না, মানে কোনো কিছু চোখের সামনে দেখলে ওর মতো করে ও রেডি করে নিতে পারে এই। সেক্ষেত্রে মাহিন আবার এগুলো একটু কম পারে, যে নিয়ে খাওয়া বা মানে মেনটেন করে করা, দেখা যায় একটা করতে গেলে আরও 2টা নোংরা করে ফেলে, মিশন আবার সেটা করে না। এদিক থেকে আবার একটু সুবিধা আছে। দেখা যায় যে আমি চা যদি এই মেজার মগটাতে মেপে রাখি, ও সুন্দর ওভেনে দিয়ে খেয়ে নেয়। এই বড় হয়ে গেছে তো এখন, ওর দিক থেকে অনেক কিছুই দেখা যায় যে একটু ম্যাচিউরড মানে হয়ে গেছে কাজকর্ম। সেক্ষেত্রে গরমের দিন এখন চা অনেক কম খাই, পরিমাণেও কম খাই। শীতের দিন যেমন চা খুব মজা করে খাই, কিন্তু গরমের দিন খেতে হয় তাই খাই। এই যে বসে বসে চা খাচ্ছি, আর চিন্তা করতেছি যে ভাবির বাসায় যাবো কি যাব না, যাবো কি যাব না, এই যা হয় আর কি। আর সেক্ষেত্রে যে বিকালে ভাবছিলাম যে বসে বসে একটু চা খাবো, কিন্তু সব ছাদে না কেউ না কেউ আছে। এখন তো যে রোজার দিন তো এই সময়টা ফ্রি থাকে, কিন্তু এখন তো রোজা না, এ কারণে আর বসা যাচ্ছে না। দেখা যায় কেয়ারটেকাররা ওঠে বা মানে ঘুরতে ওঠে লোকজন এরকম। তো ভাবলাম যে না, সব বারান্দাটা একটা করে দিয়ে আসি, তাই হবে। এই এটা হলো এই ঘরের সাথে যে প্রচণ্ড বাতাস, সব কিছু উড়ে যাচ্ছে, কিন্তু তাতে কি, গরম তো থাকবেই, বাতাস যতই হোক। মাহিন মনে হয় ওয়াশরুমে গেছে, এখনও চা সে ধরেই নেই। আর এই যে ড্রয়িং রুমের বারান্দা, এখান থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা আমার খুব পছন্দ, খুব পছন্দ। সুমন যখন অফিসে যেত, আমি বারান্দাটাতে দাঁড়ায় থেকে দেখতাম যে অফিসে যাচ্ছে। এই তো অবস্থা। আর এই বারান্দার থেকে একদম একদম রায়েরবাগ মডেল স্কুল পর্যন্ত, ইসলামিয়া হসপিটাল পর্যন্ত সব দেখা যায়। আমার কাছে খুব ভালো লাগে, যদি ওয়াশিং মেশিনটার জন্য একটু ঝামেলা হয়ে গেছে। আর যে মাহিন চা খাচ্ছে, সে তো তার খালামনির মতো চা ঠান্ডা করে খায়। এই মিশনও মাহিনও, ওরা গরম চার চেয়ে দেখা যায় যে একটু ঠান্ডা করে। আমি যেমন গরম চা ছাড়া খেতেই পারি না, কিন্তু ওরা আবার তা না। এই তো এই জানলা দিয়েও বাতাস আসতেছে। এখন বাজে প্রায় কয়টা, নামাজের সময় প্রায় প্রায় হয়ে গেছে। একটু পরে মনে হয় মাগরিবের আজান হবে। দিন যথেষ্ট বড় হয়ে গেছে, তারপরে সময়ের সাথে কাজের সাথে মানে লাগাম টানা যাচ্ছে না, এই অবস্থা। তো নামাজ পড়ে এই সন্ধ্যার পরেই ইনশাল্লাহ বের হয়ে যাব। এই তো সন্ধ্যার পরে খুব সুন্দরভাবে ডিসিশন নিলাম যে না, ভাবির ওখানে গেলে দেরি হয়ে যাবে, টুকিটাকি বেশ কয়েকটা কাজ আসছে। কসার ভাইয়ের ওখানে যেতে হবে, মিনা বাজার যেতে হবে, আরও ইত্যাদিতে ইত্যাদি ইত্যাদি কী যেন কাজ আছে। তো ভাবলাম যে না, আজকে আর ভাবির ওখানে যাব না, ভাবিকে একটা মানে মেসেজ দিয়ে রাখবো নি। আসলাম কসার ভাইয়ের দোকানে, কিছু পেমেন্ট করার ছিল সেগুলো করে দিলাম। দিয়ে যে কাউসার ভাইয়ের একটু ভিডিও নিচ্ছি, কাউসার ভাইয়ের তো ঘোর আপত্তি। তো বললাম যে আমি আমার ব্লগ করতেছি, আপনার সমস্যা কি, ভাবি হয়তো এর জন্য একটু এভাবে বলতে পারি। তো সেটা শেষ করে আসলাম হলো মিশনের স্কুলের লাইব্রেরিতে। মিশনের একটা বই নিতে হবে, একটা সিলেবাস নিতে হবে, আর একটা কী যেন নিতে হবে, ঠিক খেয়াল নাই, স্যারকে বলতে হবে। তো এখন তো সন্ধ্যার পরে শুধু লাইব্রেরিটা খোলা আছে, তো ভাবলাম যে না, নিয়ে যাই, কারণ আবার তো বন্ধ হয়ে গেছে। আজকে করার পরে আবার একদম রবিবারে খুলবে।
তো ভাবলাম যে না, নিয়ে গেলে ভালো হবে। 9-এর সিলেবাসটা নিয়ে আমি বেশ এলোমেলোর মধ্যে আছি, কিছু বোঝা যাচ্ছে না, কিছু না, কিছু অবস্থা এই। তারপরে মিশন তো একটু অগোছানো, মাহিন গোছানো, মাহিনের কোনো সমস্যা হয় না। তারপরে আসলাম হলো রারবা কর্নেল স্কুলের নিচে যে কুকারেজের দোকানটা, আমার একটা বড় পিৎজার প্লেট লাগবে, কারণ আমাদের তো 3 পিচ্চি একসঙ্গে হলে আমরা সহ পিৎজাটা অনেক ছোট হচ্ছে। এর জন্য ভাবতেছি যে একটা বড় প্লেট নিয়ে যাই। তো বললো যে আছে, তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় দাও। তো এই যে বের করে দিল, আর আমি সব কিছু একটু দেখতেছি কি আছে কি না আছে। এই সব কিছুর দাম এত বেড়ে গেছে তা বলার মতো না। তো এই যে জাভেদ ভাই হাসতেছে আর বলতেছে, ভাবি আমি কিন্তু ভিডিও প্রতিদিন দেখি। তো বললাম যে হ্যাঁ, আপনার ভাবিরা আসলে একটু বলেন। এই তো এটা বেশ বড়, এসার একটা আছে, এর চেয়ে ছোটো। আর আমার বাসায় যেটা আছে সেটা আবার একটু আঁকা বাঁকা, মানে খুব একটা ইয়া হয় না। মানুষের প্রয়োজনের শেষ নাই, একটার সাথে একটা জড়িত। একটা কাজ করতে নিলে মনে হয় যে আর একটা লাগবে। এই তো যতদিন বেঁচে থাকবে মানুষ, মানে না আমি আমার আশার আর আশা শেষ হয় না। একটা হলে আর একটা, আর একটা হলে আর একটা, এই হলো মানে ইয়া। আর এই যে টিস্যু বক্সটা জাভেদ ভাই বলতেছে ভাবি অনেক সুন্দর। তো বললাম যে না, সুন্দর ঠিক আছে, কিন্তু আমার লাগবে না। আর এই যে এই হাঁড়িগুলো দেখতেছি আমি, খুব ভালো লাগে দেখতে, সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ইয়া। কিয়ামের আছে, কাশ্মীরির আছে, এগুলো মনে হয় মেবি কাশ্মীরির। হ্যাঁ, কাশ্মীরিরই হবে। একটু দেখতেছি যে না, বেশ সুন্দর। তারপর দেখলাম যে এটা একটু কেমন যেন নকশিকাথা একটা মগ। এই যদিও আমার বাসায় মগ দিয়ে ভর্তি, কোনো দরকার ছিল না, তারপরেও নিয়ে নিলাম। তারপরে আসলাম আমার প্রিয় মিনা বাজারে, যেখানে ভিডিও করা একদম নিষেধ। তারপরেও ঢুকলাম, এখানকার ম্যাক্সিমাম সেলসম্যান আমাকে চেনে। তো খুব আত্মবিশ্বাস নিয়ে ভিডিও করতে করতেই ঢুকে পড়লাম। তো দেখি যে না, কেউ কিছু বলতেছে না। তো এর মধ্যে একজন আবার এই যে দৌড়ায় আসতেছে, কালো ড্রেস পরা, বলতেছে ম্যাডাম ম্যাডাম আমার এখানে ভিডিও করা নিষেধ। তখন আমি খুব মানে ফোর্সলি বললাম যে আমাকে ভিডিও করতে না দিলে আমি একটা জিনিসও পারচেস করব না, আমার ব্লগে আমি ভিডিও করব, আপনার সমস্যা কি? আমি কি ভোক্তা অধিদপ্তর থেকে আসছি, নাকি আমি ভোক্তা অধিদপ্তরে কমপ্লেন দিব যে আপনার সমস্যা? আমি যদি মানে ভিডিও করতে না দিলে আমি করবো না। এটা খুব মজা করে বললাম, ওরাও মজা করে রিসিভ করলো, বললো যে আচ্ছা ম্যাম ঠিক আছে, তাহলে না হয় করেন, অসুবিধা নেই। তো ওরাও বললো যে আমরাও সাবস্ক্রাইব করব, কিসের জন্য? তখন আমি বললাম যে আমার একটা ডেইলি লাইফ ব্লগ চ্যানেল আছে, এই কারণে। পরে আশার অঙ্গন বললাম, ওরা খুব আগ্রহ নিয়ে সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেললো। আসলে কেউ সুন্দরভাবে রেসপন্স করলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওরা কিন্তু মানে যতটুকু সময় ছিলাম খুব সহকারে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, বললো, ভিডিও করতে দিল। বললো যে ম্যাম আপনি তো প্রায় মানে সপ্তাহে সপ্তাহে আসেন। বললাম যে হ্যাঁ আসি, কিচ্ছু বললো না আজকে। আর আসলে মানুষকে সব কিছু সহজভাবে বুঝাতে পারলে, শুধু বুঝাতে পারলে হবে না, আর একজনকেও সেটা রিসিভ করতে হবে। এই একটু জ্ঞান দিয়ে ফেললাম। তো ওরা সুন্দরভাবে রিসিভ করলো, আমিও আমার হাবিজাবিগুলো, খুব বেশি জিনিস ছিল না, ওই পিৎজার তারপর বার্গারের কিছু দরকার ছিল, সেগুলোই নিয়ে নিলাম। কিছু বিস্কিট দেখা গেল যে একটু আছে, ওগুলো আবার একটু নিলাম। তারপরে চিজ দরকার ছিল, সেটা নিলাম। এই তো হাবিজাবি যা নিয়ে ভাবলাম যে এখন চলে যাই বিলটা পে করে। তো ওদেরকে আজকে কষ্ট জানাই দিছে, ওরা বলছে যে না ম্যাম সমস্যা হবে না, আপনি এসে করেন, অসুবিধা নাই। যেটা স্বপ্নতে খুব ডিস্টার্ব করে, এর জন্য ওদের ওখানে আর যাই না, যে যেহেতু মিনাবাজার কাছে হয়েছে, স্বপ্নে আর যাওয়ার আমার কিসের দরকার এটা। আর এই ইয়াটা অনেক বড়, বেশ বড়, মানে কেনাকাটা করেও বেশ মজা পাওয়া যায়। সেখান থেকে আসলাম আমি একটা মিষ্টির দোকানে। মাহিনের অনেক দিন হলো, মাহিন বলতেছে আম্মু মিষ্টি খাবো। আমি সাধারণত মিষ্টি, ওর আব্বু এখান থেকে নিই, তো আমিও এখান থেকে নিই। তাই তো মিষ্টির দোকান থেকে ভাবলাম যে না মিষ্টি নিয়ে নিই। আর বলতেছি কারণ এখন তো রিস্ক হয়ে যায়, আমরা আবার আগের দিনের মিষ্টি পরের দিন খেতে দেখা যায় বাচ্চারাও বোঝে, আমিও বুঝতে পারি। আমি তো মিষ্টি মানে ঢাকার মিষ্টি খুব একটা পছন্দ করিই না। তো সেটা আবার একটু মানে বক বক করে ইনশিওর করে বললাম যে যদি ভালো না হয় তাহলে কিন্তু রিটার্ন চলে আসবে, আমরা কিন্তু এখানকার স্থানীয়। এখন আমি সোজা চলে যাব বাসায়, আর কিচ্ছু ভাল লাগতেছে না, যা তো অবস্থা। তো এখান থেকেই এখন আর কোথাও বসবো না, সোজাসুজি একদম চলে যাব বাসায়। সেই সাথে যারা ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।